বাংলাদেশের অবকাঠামো জ্বালানি খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। বেজিংয়ে পার্টনার খুঁজে নিতে বললেন দেশীয় ব্যবসায়ীদের। কোটা ইস্যুতে আপিল বিভাগে শুনানি কাল। পেনশন সংকট সমাধানে এখনো উদ্যোগ নেই, প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির তদন্ত কমিটি। খালেদা জিয়ার মুক্তি চেয়ে দৃশ্যমান একটি মিছিলও করেনি বিএনপি, ওবায়দুল কাদেরের মন্তব্য। কোটা আন্দোলনে উস্কানিতে পা না দিতে পরামর্শ ছাত্রলীগকে। নদ নদীর পানি কমে কোথাও কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ। শুরু হল সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীনে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসায়িক অংশীদার খুঁজে নেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সম্পর্কের ধারাবাহিকতা থাকলে সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। বেইজিংয়ে দুদেশের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক খাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। Now I would like to humbly request Honorable Prime Minister বেইজিং সফরের দ্বিতীয় দিন চায়না ওয়ার্ল্ড সামিট সেন্টার সাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুদেশের ব্যবসায়ীদের সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল। এতে বাংলাদেশ সহ কয়েকশো চীনা ব্যবসায়ী অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, সেই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগ আনতে চীনা ব্যবসায়ীদের আহ্বানও জানান তিনি। I appreciate your interest in exploring the opportunity for business and investment in Bangladesh. This event reveals the strong and enduring friendship between Bangladesh and China. Bangladesh and China have a long tradition of bilateral cooperation and mutual support. পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। China has been significantly contributing to our infrastructure projects, technological advancements, and overall growth of our economy. It is time for us to explore new area of further collaboration in trade and investment. প্রধানমন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করতে পরামর্শ দেন। Bangladesh offers one of the most liberal investment regimes in the world. The Bangladesh Investment Development Authority (BIDA) provides a number of services to foreign investors under one roof. In line with our commitment to economic development, we are establishing 100 special economic zones, each equipped with state-of-the-art facilities. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, বেইজিং, চীন। সরকারি চাকুরিতে কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামীকাল বুধবার শুনানি হবে। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ঠিক করেন। এদিকে কোটা ইস্যুতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছে আন্দোলনকারীরা, শিক্ষার্থীরা। শুধু এই মামলা শুনানির দিন ধার্যের জন্য বেলা 11:30টায় চেম্বার বিচারপতি আদালত বসেছিল। কোটা বাতিলের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় 2018 সালের 4 অক্টোবর 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। এই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা 30% বাতিল চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল 2021 সালে হাইকোর্টে রিট করে। গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। রায়ে সরকারের পরিপত্র বাতিল করে মুক্তিযোদ্ধা 30% কোটা বহাল রাখার আদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে 4 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে নিয়মিত আপিল করার নির্দেশ দেয়। এদিকে সরকারি চাকুরিতে কোটা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে আজও বিক্ষোভ হচ্ছে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে।
আন্দোলনের অষ্টম দিনেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল 11:30টার দিকে ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে তারা। এ সময় কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানায়, সরকারি চাকুরিতে কোটা নয়, তারা মেধার ভিত্তিতে নিয়োগ চায়। অবিলম্বে দাবি দাওয়া মেনে নেওয়ার আহ্বান তাদের। এদিকে বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরাও কোটা বাতিলের দাবিতে নথুল্লাবাদে সড়ক অবরোধ করে রাখে। সকাল 11টা থেকে কলেজ ক্যাম্পাসের সামনে আন্দোলন শুরু করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। পেনশন স্কিম প্রত্যয়ে বাতিলের দাবিতে নবম দিনের মতো 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকলেও সমাধানে সরকারের পক্ষ থেকে এখনো কোনো যোগাযোগ করা হয়নি। বিশ্ববিদ্যালয় অচল হয়ে ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে। আন্দোলনরত শিক্ষকদের দাবি, ছুটির দিনে ক্লাস ও অনলাইন কার্যক্রমের মাধ্যমে বাড়তি ক্লাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্লাসরুম সহ বিভিন্ন কক্ষে ঝুলছে তালা। চিরচেনা ব্যস্ত ক্যাম্পাসে শুনশান নীরবতা, নেই শিক্ষার্থীদের কলকাকলি। এমন পরিস্থিতিতে সামনে সেশন জট সহ বিভিন্ন ধরনের জটিলতার আশঙ্কা শিক্ষার্থীদের। যদি এই আন্দোলনটা চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপকামিং ফার্স্ট ইয়ার ওরা আর আমরা মিলে একটা সেশন জট হয়ে যাচ্ছে। মানে তাদের ক্লাসে কাদের ক্লাস চলবে, আমরা ফার্স্ট ইয়ার থেকে যাচ্ছি বা ওরাও থেকে যাচ্ছে, তো এটাতে একটা সমস্যা দেখা দেবে আর কি। মাস্টার্সে আমাদের পরীক্ষা চলতেছিল, মাত্র একটা পরীক্ষা হয়েছে, তারপরেই আন্দোলনের জন্য ক্লাস স্থগিত, পরীক্ষা স্থগিত। এটা সেশন জটের তো একটা সম্ভাবনা আছে। যদি আমরা আন্দোলন না করতাম বা এই আন্দোলনটা না হতো, আমাদের ভবিষ্যৎ পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হতো। তো আমাদের পার্মানেন্টলি ক্ষতি হওয়ার থেকে আমাদের কিছু সাময়িক ক্ষতি হওয়া অনেক ভালো। এদিকে নবম দিনের মতো কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষকরা। শিক্ষকদের দাবি, এই আন্দোলন যৌক্তিক, তবে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি। সরকারের পক্ষ থেকে বা সরকারের কোনো মন্ত্রণালয় বা মহল থেকে আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠকের কথা বিষয় আমরা অবগত নই। আমরা আশাবাদী যে সরকার আমাদের সাথে শীঘ্রই বসবেন, আমাদের সাথে আলোচনা করবেন। আমাদের যে 3 দফা দাবি যদি আমরা যুক্তিযুক্তভাবে আমরা উঠিয়ে ধরতে পারি, শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটা আমরা স্পেশাল ক্লাস নিয়ে শুক্রবার শনিবার ক্লাস নেব, অনলাইনে ক্লাস নেব, স্পেশাল পরীক্ষা নিয়ে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। পরে র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। তদন্তে প্রমাণিত হলে প্রশ্ন ফাঁসে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে গত 5 জুলাই রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে প্রাক নির্বাচনী পরীক্ষাও বাতিল করা হবে। তবে এর মধ্যে নিয়োগ পাওয়া অন্যান্য ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা বাতিল করা অতি জটিল প্রক্রিয়া বলে জানান তিনি। এই ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে পিএসসি। এছাড়া প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সোমবার রাতে পল্টন থানায় একটি মামলা করেছে সিআইডি। এই মামলায় 17 জনকে গ্রেফতারও দেখানো হয়েছে। সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এদিকে গত 5 জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে তারা মানববন্ধন করেন। 5 জুলাই পিএসসির অধীনে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পরীক্ষা বাতিলের দাবি তাদের। পরীক্ষা বাতিল, জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং পরীক্ষা পদ্ধতির পরিবর্তন সহ 3 দফা দাবি তাদের। এর আগে একটি বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।
কোটা বিরোধী আন্দোলনে কোনো ধরনের উস্কানিতে পা না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকেও। পেনশন ও কোটা আন্দোলন নিয়ে জটিল কোনো সমস্যা নাই জানিয়ে কাদের আরও বলেন, অচিরেই এসব সমাধান হয়ে যাবে। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিএনপি আইনি প্রক্রিয়ার মোকাবেলা করেনি উল্লেখ করে এখানেও রাজনৈতিক গন্ধ খোঁজার অভিযোগ তার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 15 আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি নির্ধারণে আওয়ামী লীগের যৌথ সভা হয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। সভার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোটা নিয়ে যৌক্তিক সমাধান হবে আদালতে। শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক। বিএনপি এই আন্দোলনে উস্কানি ও ইন্ধন দিচ্ছে অভিযোগ করে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে বলেন তিনি। কারো কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যায়। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি এবং মুক্তির বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মাসের পর মাস, বছরও কেটে গেছে, বেগম খালেদা জিয়াকে আদালতে যেতে দেয়নি বিএনপি। নেত্রীর মুক্তি চেয়ে নেতাকর্মীরা দৃশ্যমান মিছিলও করতে পারেনি বলেও মন্তব্য তার। বেগম জিয়ার জন্য যে লিগ্যাল ব্যাটল, কদিন পরপরই মাসের পর মাস, এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত রেখেছে। তাকে উপস্থিত হতে দেননি, মামলাটাকে প্রলম্বিত করা হয়েছে, জামিনও চায়নি। তারা লিগ্যাল ব্যাটেলও ব্যর্থ। আর এই শহরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার জন্য বিএনপি করেছে এমন প্রমাণ আমাদের কাছে। 1 আগস্ট থেকেই মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশ এক শ্বাসরুদ্ধকর অবস্থা অতিক্রম করছে। দখলদার সরকার একের পর এক মানুষের অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যতদিন যাচ্ছে সরকারের সব কুকীর্তি বেরিয়ে আসছে বলেও অভিযোগ তার। এক ব্রিফিংয়ে রিজভী এসব মন্তব্য করেন। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দেশের মানুষ বসবাস করছে। এখানে মানুষের যে মানুষ হিসেবে তার যে অধিকারগুলো, সেই অধিকারগুলো এই দামি সরকারের, দখলদার সরকার এক এক করে সব অধিকারগুলো হরণ করেছে। মানুষ অধিকার বঞ্চিত। গণতন্ত্রে মানুষের যে অধিকারগুলো স্বীকৃত, সেই অধিকারগুলোকে যাতে মানুষ প্রয়োগ করতে না পারে। বাংলাদেশের সংবিধান কাটাছাড়া করার পরেও গণতন্ত্রের যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলোকে প্রয়োগ যাতে না হয়, সেই জন্য সরকারি যন্ত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে নানাভাবে তারা দমন করছে। এই দমন পৈশাচিক, এই দমন নিষ্ঠুর, এই দমন রক্তাক্ত। বেশ কয়েকটি নদ নদীর পানি কমতে থাকায় বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সিলেটে পরিস্থিতির বেশ উন্নতি হলেও জনজীবন স্বাভাবিক হয়নি। সিরাজগঞ্জে অপরিবর্তিত পরিস্থিতির মাঝেই টাঙ্গাইলে কোথাও কোথাও আবার অবনতি হচ্ছে। কুড়িগ্রামে নদীর পানি কমলেও কমছে না দুর্ভোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামে এখনো ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বিপদসীমার উপরে। এখনো কিছু রাস্তাঘাট পানির নিচে। দীর্ঘ সময় পানিতে চলাফেরা করায় নারী ও শিশুরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। প্রত্যন্ত এলাকার বানভাসীরা স্যালাইন বা বিশুদ্ধকরণ ট্যাবলেট পায়নি এখনো।
কুড়িগ্রামের ৯ উপজেলার ৪২,০৫৮টি পরিবারের প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী। ১,৬৩,৪০৩ জনকে ক্ষতিগ্রস্ত বলছে প্রশাসন। সিরাজগঞ্জ ও কাজীপুরের মেঘাই পয়েন্টে যমুনার পানি কমছে ধীর গতিতে। বন্যা পরিস্থিতি আগের মতোই। ৫ উপজেলার ৩৪টি ইউনিয়নের ৯০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী। জেলায় চলতি বন্যায় নৌকাডুবিতে ২ জন ও পানিতে ১ জনের মৃত্যু হয়েছে। তলিয়ে আছে ৬,৫০০ হেক্টর জমির ফসল। বন্ধ রয়েছে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে সিলেটে সীমান্তবর্তী নিচু এলাকা থেকে কয়েকদিন ধরে পানি নামছে ধীরে ধীরে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরছেন বন্যার্তরা। সিলেট সহ ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে আসায় জেলার সব নদ নদীর পানি কমছে। ভেসে উঠছে তৃতীয় দফার বন্যার ক্ষত। গ্রামীণ সড়কগুলোর বিভিন্ন জায়গায় ভাঙাচোরা ও বড় বড় গর্ত তৈরি হওয়ায় ঝুঁকিতে চলতে হচ্ছে বন্যা কবলিতদের। টাঙ্গাইলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, কোথাও কোথাও অবনতি হয়েছে। যমুনা সহ সব নদ নদীর পানি কমলেও এখন বিপদসীমার উপরে। কয়েকটি উপজেলার বাড়িঘর, হাটবাজার, ফসলি জমি ও নানা স্থাপনা এখনো তলিয়ে আছে। জামালপুরেও পানি কমতে শুরু করেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে জেলার ইসলামপুর ও দেয়ানগঞ্জ উপজেলা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্য সংকট। জেলার ১৫০ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পাঠদান বন্ধ। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বন্যার কারণে কয়েক সপ্তাহ পিছিয়ে সিলেট বিভাগে আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগে সারা দেশে পরীক্ষা শুরু হয় ৩০ জুন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিয়ে সিলেট বিভাগে শুরু হলো এইচএসসি পরীক্ষা। বিভাগের ৪ জেলায় এবার ৩০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ৮২,৭৯৫ জন। মোট ৮৭টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভেতরে পানি না থাকলেও বাইরে ও আশেপাশে পানি রয়েছে। কোনো কোনো কেন্দ্রে প্রবেশ পথেও পানি। শিক্ষার্থীদের প্রবেশের জন্য বালির বস্তা ফেলে রাস্তা করে দেওয়া হয়েছে কয়েক জায়গায়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। বেইজিংয়ে পার্টনার খুঁজে নিতে বললেন দেশীয় ব্যবসায়ীদের। কোটা ইস্যুতে আপিল বিভাগে শুনানি কাল। পেনশন সংকট সমাধানে এখনো উদ্যোগ নেই, প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির তদন্ত কমিটি। খালেদা জিয়ার মুক্তি চেয়ে দৃশ্যমান একটি মিছিলও করেনি বিএনপি। ওবায়দুল কাদেরের মন্তব্য, কোটা আন্দোলনে উস্কানিতে পা না দিতে পরামর্শ ছাত্রলীগকে। নদ নদীর পানি কমে কোথাও কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ। শুরু হলো সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।